যাচ্ছি দ্বীপকন্যাকে দেখতে। চিনলেন না তো? স্থানীয়রা এই নামেই ডাকে। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ছোট্ট সুন্দর একটা দ্বীপ। ভোলা জেলার সর্বদক্ষিণে এটি অবস্থিত। আর এখানে যেতে হলে অবশ্যই আমাকে সদরঘাট থেকে লঞ্চ ধরতে হবে। সফর সঙ্গী হিসেবে থাকছে বেশ কয়েকজন। আর বাংলার আনাচে কানাচের আজকের পর্বে আমাদের সাথে আপনিও চলুন না দ্বীপকন্যা চরকুপড়ি মুকরিতে। চলে এলাম সদরঘাট। মেইন টার্মিনালে ঢুকতে আপনাকে 10 টাকার টিকিট কাটতে হবে। ওয়াও, সুন্দর সুন্দর লঞ্চগুলি ঘাটে বেড়ানো রয়েছে। পাহাড়ি আলোকসজ্জায় সজ্জিত লঞ্চগুলোকে দেখে আমার প্রতিটিকে টাইটানিক জাহাজ মনে হচ্ছে। বাংলাদেশের লঞ্চগুলো এখন এমন ঝকঝকে আর বিলাসবহুল হয়ে গেছে যে আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি এই প্রথম জলপথে লঞ্চ ভ্রমণ করতে যাচ্ছি। দারুণ অ্যাডভেঞ্চারের একটি ব্যাপার আমার জন্য। চাপা মারছি ভেবে তোমরা অনেকেই হাসতে পারো, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্য। আর তাই এ পথে যাইনি বলে রুট সম্পর্কেও আমার একদম কিচ্ছু জানা নেই। অবশ্য আমাদের গাইড করে যে বড় ভাই নিয়ে যাচ্ছেন তার নাম আব্দুর রহিম। রহিম সাহেব, এখানে ভোলায় যায় কোন কোন লঞ্চগুলা? জোরে জোরে জোরে। আমাদের সামনে যে লঞ্চগুলো দেখতেছেন, এমবি ফারহান 5, আচ্ছা, গুলি 12 এবং তাসরিফ 4। আচ্ছা, এটা ঢাকা সদরঘাট লঞ্চঘাট থেকে ছেড়ে যায় ভোলার উদ্দেশ্যে, ভোলা বেতুয়া। সর্বশেষ এটার গন্তব্যস্থান হচ্ছে ভোলা বেতুয়া ঘাট, যেটা আরেকটা নাম আয়শাবাদ সম্ভবত। আচ্ছা, এটা আপনাদের এছাড়াও ঘাট দিবে হাকিমউদ্দিন এবং দৌলত খান। কুয়াশা না থাকে তো কখন যে পৌঁছায় আনুমানিক? এটা ভোলা বেতুয়াতে আনুমানিক 5:30 থেকে 6টার ভিতর। আচ্ছা, ভোর 5:30 থেকে 6টার ভিতরে পৌঁছে যায়। আর এখানে শুরু হয় কখন? যাওয়া শুরু হয় কখন? এখান থেকে লঞ্চগুলা তাদের গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যা 8টার পর থেকে। কর্ণফুলী 12 এই লঞ্চেই আমরা ভোলা যাব। এখন সন্ধ্যা 7:15, 8:30টায় ছাড়বে আমাদের লঞ্চ। হাতে বেশ খানিকটা সময় রয়েছে, তাই কর্ণফুলী 12তে এখনই না উঠে চলো তোমাদেরকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষারত অন্যান্য লঞ্চগুলি দেখাই। মানে আমার নিজেরও লোভ লাগছে দেখতে। রহিম ভাই, এই লঞ্চগুলো কোন কোন জায়গায় যায়? এটা 5, এটা যায় বরিশাল মুলাদি। আচ্ছা আচ্ছা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এমবি তরঙ্গ 1, হ্যাঁ, এটা যায় ঢাকা নালন্দা বাজার বরিশাল। আচ্ছা, হ্যাঁ, যেটা চরমনাই, আপনাদের সবার পরিচিত যে চরমনাই, যদি কেউ যেতে চান যেতে পারেন। আপনার তারপরে যে লঞ্চটি দেখতেছেন এটা হচ্ছে এমবি জামাল 5, হ্যাঁ, এটা ঢাকা থেকে ছেড়ে যায় আমাদের এটা শেষ গন্তব্যস্থল চরদারিয়াল। দর্শকদের উদ্দেশ্যে বলি, বরিশালের উদ্দেশ্যে কিন্তু প্রতিদিন ঢাকা সদরঘাট থেকে ন্যূনতম 6 থেকে 7টি 10টি পর্যন্ত সর্বোচ্চ অত্যাধুনিক লঞ্চ ছেড়ে যায়। এই মুহূর্তে আমাদের এখানে সবচেয়ে বিলাসবহুল যেই লঞ্চ, সেটি কোথায় যায় এবং কি নাম? আসলে এটা স্পেসিফিকলিভাবে বলা আমার জন্য খুবই কষ্টসাধ্য, কারণ বরিশালের উদ্দেশ্যে যে কয়টি লঞ্চ ছেড়ে যায় সবগুলি অত্যাধুনিক। এর ভিতর আলাদা করে বলার কিছু নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা দেখেন, এখানে আছে সুন্দরবন 10, কীর্তনখোলা 10 এবং অ্যাডভেঞ্চার, এবং সর্বশেষ আমাদের যে সবার রোমান্টিক নায়ক সেই অপূর্ব, তার যে একটি শুটিং হয়েছিল মানামিতে। আচ্ছা আচ্ছা, সামনেই মানামি যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন। গেট আপ কি লঞ্চগুলোর ঝলমলে আলোকসজ্জার ফিটিং দেখলেই মনে হচ্ছে এক চড়ে বসি লঞ্চগুলাতে। রহিম ভাই, সুন্দরবন 12 এই মাথা খারাপ করা লঞ্চটা কি খুলনার সুন্দরবন জঙ্গলে যায়? সুন্দরবন 12 এটা বরিশাল থেকে, ঢাকা থেকে বরিশাল এবং ঝালকাঠি শেষ গন্তব্যস্থল। আপনারা দেখতে পাচ্ছেন বরাবর 10, এটাও ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন সন্ধ্যা 8:30টায়। আচ্ছা, তারপর দেখতেছেন বরাবর 11, এটাও ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যা 8:30টায়। পাশাপাশি দুটি লঞ্চ, মনামি আর অ্যাডভেঞ্চার 1, এই দুটি লঞ্চ দেখে আমি চোখ কিছুতেই ফেরাতে পারছি না। উফ মাইরি, মাথাই নষ্ট। আমার মতো তোমরা যারা প্রথম দেখবা এদের ঠিক এরকমই অনুভূতি হবে। জাস্ট বলে প্রথম প্রেম। চলো মনামি নামের এই লঞ্চেই উঠে পড়ি। দর্শক, আপনারা দেখছেন সুন্দর একটি লঞ্চ। লঞ্চটির নাম মনামি। এটা চরকুপড়ি যায় না।
এবার আপনিই বলুন, রাতের নিকষ কালো অন্ধকারে ফেনিত জলের বুক চিরে চলতে থাকা এই লঞ্চের ঝলমলে করিডোরে এক মগ কফি হাতে নিয়ে দাঁড়াতে চাইবেন কিনা? ইমুকে বললাম ক্যামেরাটা নিয়ে একটু এদিকে মানে ওই আলোকিত ঢাকাকে কভার করে আমাকে ধরতো। আপনি সহ যাত্রাপথের ক্লান্তি দূর করতে এখানে রেস্টরুম রয়েছে, রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সেই সাথে আছে নদী ভ্রমণ সংক্রান্ত সকল সুবিধা। দক্ষ নাবিক যাদের আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন। লঞ্চের সামনের অংশ অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি আমাকে লোভ দেখাচ্ছে আর হাতছানি দিয়ে ডাকছে। দর্শক, আজকে আমি অ্যাডভেঞ্চার 1 লঞ্চে না উঠে কিছুতেই যাচ্ছি না। যতটুকু সময় আছে যতক্ষণ পারি শখ মিটিয়ে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো, আর আমার সাথে থাকতে কিন্তু কিছুতেই ভুলবেন। ওকে, চলুন আমার সাথে। Wow, yeah, not this for girl. Welcome to Adventure 1. যারা ভোজন রসিক লঞ্চে উঠেই খালি খাই করেন, তাদের জন্য আছে ক্যাফে অ্যাডভেঞ্চার 1 ফাস্ট ফুড। যদিও দাম কিছুটা বেশি, তবে খাবারের মান কিন্তু বেশ ভালো। সবকিছু ঝকঝকে তকতকে। এর আগে আমরা দেখেছি যে বাথরুমগুলি অনেক সময় ক্লিয়ার থাকতো না, এর বাথরুমগুলি একেবারে ক্লিন। আফটার নেচার ওয়ার পানির সংকটে কখনোই পড়বেন না। হাই কমোড, ফ্ল্যাট কমোড সবই আছে। আর মেয়েরা মেকআপ ঠিকঠাক করতে চাইলে বেসিন আয়নারও ব্যবস্থা রাখা আছে। মোজাইক করা সিঁড়ি দিয়ে নেমে যাব আমরা। আমাদের লঞ্চ ছাড়ারও প্রায় সময় হয়ে এলো। এমন সুন্দর ঝলমলে লঞ্চটা একটুও ছাড়তে ইচ্ছে করছে না। কি আর করা, এই লঞ্চ থেকে ও লঞ্চে যাবার পথে না হয় একটু ছোলা মাখানো বা চানাচুর ভাজা খেয়ে কিছুটা মনের দুঃখ ভোলা যাক। আরো পাবে ভ্রাম্যমান নৌকা থেকে আপেল, কমলা, মালটা, আঙ্গুর এগুলি কিনে নেওয়ার সুযোগ। যাই হোক, হাতিয়া, বেতুয়া, কালাইয়া আমাদের গন্তব্য বেতুয়া। এমভি কর্ণফুলী 12 আমাদের জন্য অপেক্ষা করছে। দেরি না করে আনসার ভাইদের পাশ কাটিয়ে চলুন উঠে পড়ি এমভি কর্ণফুলী 12। আমাদের পাশের লঞ্চটি পোর্ট ছেড়ে যাচ্ছে। এর 5 মিনিট পর আমরাও তার পেছন পেছন রওনা দিব। দেখলাম এক পঙ্গু ভিক্ষু প্রতিটি কেবিনের দরজায় নক করছে। ভেতর থেকে যাত্রীরা মনে করছে কেবিন বয় বা ওইরকম কেউ। দরজা খোলার পর যখন দেখছে ফকির, তখন তাদের মেজাজ খারাপ হয়ে যায় আর দাম করে তার মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। কাকা, তোমার তো একজনও কেউ দেখছে না। আমি দেখছি ওই মাথা থেকে আসতেছো, তা তোমার একটাও কেউ দিল না। তো এরকম সারা কয় টাকা হয় তোমার? 1000-1500 টাকা হয়। ও, তুমি আমার সাথে বড় লোক আছে। রাত 8:30 বাজে আর আমাদের এমভি কর্ণফুলী 12 লঞ্চটি সদরঘাট ছাড়লো। ঝলমলে রঙিন ঢাকাকে পেছনে রেখে আমরা রওনা দিচ্ছি সবুজ প্রকৃতির কোলে। লঞ্চের কেবিন এবং ডেক মিলেই আমরা সবাই অনেক মজা করেছি, কিন্তু সেগুলি তোমাদের দেখাতে পারছি না বলে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। কেননা এগুলি সম্পূর্ণই পার্সোনাল, আর পার্সোনাল গুলি না হয় পার্সোনাল ইলেকট্রিক ডিভাইসেই সংরক্ষিত থাক। মাঝে মাঝে নিজেই দেখবো আর ভালো লাগবে। তোমাদেরকে অবশ্য নিরাশ করব না, খাওয়ার দৃশ্য একটু দেখানোই যেতে পারে। আমরা এখন রাতের খাবার খাবো, লঞ্চের রাতের খাবার খাচ্ছি। ঢাকা থেকে আমরা সন্ধ্যা 7:30টার সময় লঞ্চে উঠেছিলাম। 8টার সময় আমাদের 8:30টার সময় লঞ্চ ছেড়েছিল। আর এখন বাজে কটা বাজে বলো তো? আচ্ছা, এখন বাজে ভোর 5:55। আর এই 5:55 আমরা পৌঁছে গেছি ভোলার বেতুয়া ঘাটে। তো চলো আমরা নামার পরে আমরা এখান থেকে মাইক্রো ঠিক করেছি। সেই মাইক্রোতে যাব হচ্ছে কচ্ছপিয়া। আপনারা দেখছেন যে নামার পূর্ব প্রস্তুতি চলছে। ইমু, রাত্রে তোমার লঞ্চের ভ্রমণ কেমন লাগলো?
আচ্ছা, উনি বলতে চাচ্ছেন না। আন্টি, কেমন লাগলো আপনার রাত্রে ভ্রমণ? ভালো লাগছে। খুব ভালো লাগছে না? রাত্রে কি ঘুমিয়েছিলেন? ঘুমাইছিলাম একটু, পরে আবার 2টার সময় উঠে গেলাম উপরে। আপনি তো কেবিন নিয়েছিলেন না? হ্যাঁ। আচ্ছা, তো এই কেবিন থেকে কি বের হয়েছিলেন উপরে ছাদে ডেকে বা কোথাও গিয়েছিলেন কি? হ্যাঁ, হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? ছাদে। ছাদে না? মনোরম পরিবেশ ছিল। ওই যে একটা লঞ্চের সাথে করছিল, ভয় পাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও একটা লঞ্চ আর একটা লঞ্চের সাথে ধাক্কা খেয়েছিল, তখন ভয় পেয়েছিলেন। নামছি লঞ্চ থেকে, আমাদের যাত্রার প্রথম অধ্যায় শেষ। লঞ্চ থেকে বেরোনোর সময় ফাইনালি টিকিট চেক করা হচ্ছে। ছেড়ে গেলাম আমরা আজকের কর্ণফুলী 12 লঞ্চটি। কর্ণফুলী 12 লঞ্চ আপনারা দেখছেন। আমার সূর্য আজকে সম্পূর্ণ অচেনা জায়গায় উঠেছে। পা দিয়েছি নতুন মাটিতে। অজানাকে জানার আর অচেনাকে চেনার অদম্য ইচ্ছাই যুগে যুগে মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমিও এর ব্যতিক্রম নই। আফটার অল মানুষ তো।